নবী গো, আপনাকে আল্লাহ দিদার করার জন্য ইনভাইট করেছে, দিদার করার জন্য আপনাকে দাওয়াত করেছে গো নবী। আপনি চলুন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য চলুন। এক নয় দুই নয়, সপ্তম আসমান পাড়ি দিতে হবে ও গো নবী। আবার আল্লাহর দাওয়াতে আপনি চলুন না। আমি জিবরিল আমিন, ফেরেশতাদের লিডার, আমি ফেরেশতাদের সরদার আপনাকে নিতে এসেছি। আমি একটি বুরাক নিয়ে এসেছি। ওরে আমার দরদীরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বাবা হযরতে জিবরিল আমিনের সঙ্গে বুরাক চড়ে প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন। রাসূল আমার জিবরিল আমিনের সঙ্গে মেরাজে যাচ্ছেন। কোথায়? আসমানে। তাই তো, আসমানে ঢুকলেন। হেরে পাগলা, কোরআনের যে আয়াতটি বলেছে তারা কি তরজমা করে জানেন? যে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য শুধু একটাই, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তো পার্থক্য করছে কোন জায়গায়? শুধু ওহীর জায়গায়, ঠিক কি না? শুধু ওহীর জায়গায় পার্থক্য করছে। আল্লাহ তো এটা বলেনি যে নবী আমার আসমানে আসতে পারবে, তোমরা পারবে না। নবী আমার চাঁদকে দুই টুকরো করতে পারবে, তোমরা পারবে না। নবী আমার সূর্য উদিত করতে পারবে, তোমরা পারবে না। আল্লাহ তো এত কিছু বলেনি। আল্লাহ শুধু বলেছেন তোমার কাছে ওহী আসে, তাদের কাছে আসে না, তাই না? তাহলে আমি ওহীটা বাদ রাখলাম, আমাদের কাছে ওহী আসে না, আল্লাহ যেহেতু বলেছেন। বাদ বাকি যদি নবী আমার মতো হবে, তাহলে নবী আসমানে গেল, আমরা তো যেতে পারবো, তাই না? পারবো কি পারবো না? আমরা যদি রাসূলের মতো হতাম, রাসূল আসমানে গিয়েছেন, আমরাও আসমানে যেতে পারতাম। কিন্তু না বাবা, নাও। আমার নবীজি যখন আসমানে গিয়েছেন দরদি, তখন আর মানব সুরাতে ছিল না, আর মানব সুরাতে ছিল না। আমার নবীজি জিবরিল আমিন যখন তিনাকে নিয়ে যান, তিনাকে বাবা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিমুস সালামের সঙ্গে আমার নবীজি তিনি আপনার বাবা প্রথম আসমানে যখন পাড়ি দিলেন, প্রথম আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা দরদি। তাহলে আমাদের মতো যদি নবী হবে, তাহলে নবী কেমন করে গেল? আমরা যেহেতু যেতে পারবো না, ওরে আমার দরদি, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলের সঙ্গে আসমান পাড়ি দিলেন দরদি, আমার নবীজি মানব সূরাত থেকে মালাকি সূরাত অবলম্বন করেছে। কোন সূরাত? মালাকি সূরাত। আর মালাকি সূরাতের অর্থ হচ্ছে ফেরেশতাদের সূরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার সূরাত অবলম্বন করেছেন। কথা বুঝতে পারলেন? কেন? কারণ রাসূল যদি আমাদের মতো সূরাতেই থাকবেন, যেহেতু আমার মতো আপনার মতো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করতে 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 রাসূল যখন আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন, হবে না। রাসূল ফেরেশতার সূরাত অবলম্বন করলেন। বুঝতে পেরেছেন? ফেরেশতার সূরাত অবলম্বন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ আসমান তিনি পাড়ি দিলেন। এমন করতে করতে বাবা সপ্তম আসমানে যখন তিনি পাড়ি দিলেন দরদি, 6 নম্বর আসমানে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো এবং তিনি তিনাকে মারহাবা বললেন। ওগো নবীজি, আল্লাহ আপনাকে ডেকেছেন, আল্লাহ আপনাকে দিদার করার জন্য ডেকেছেন। ওগো নবীজি, আহলান সাহলান মারহাবা, আপনাকে খুশামদিদ, আপনাকে সুস্বাগতম। নবী গো, আপনি আল্লাহর কাছে যাবেন, আপনি আল্লাহর কাছে গিয়ে আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে আপনি উম্মতের জন্য আবেদন করবেন। ষষ্ঠম আসমান পাড়ি দিল, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হলো। তিনি যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি সালামের জবাব দেওয়ার পরে বলতেছেন, ইব্রাহিম তুমি তো সপ্তম আসমানে রয়েছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছে, ওগো নবীজি আপনাকে মারহাবা, আপনাকে মারহাবা, খুশামদিদ গো নবী, আপনি আল্লাহর সঙ্গে দিদার করতে এসেছেন। নবী গো,
আপনি একটু আল্লাহর কাছে গিয়ে দোয়া চাইবেন। এ আমার বাবাজি, সোনামানিক আমার ভালো করে বুঝুন দরদি, আমার নবীজি সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছালে। কোথায়? সিদরাতুল মুনতাহা। তারপরে কি হলো? তারপরে হলো এটা, সিদরাই গেলে জিবরাইল বলে আমি আর আগে যাব না, ওগো রাসূল গেলে এক চুল পাখা জ্বলে রবে না, নবী একাই গেলেন সেথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একাই গেলেন সেথায়, জিবরিলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। নূর নবীজির যে মুজিজা দেখিয়া গেছেন এই ধরাই, হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়াই, হবে না কারো দ্বারাই। জোরে বলুন। হযরতে জিবরিল আমিন বলতেছে নবী গো, এইখান থেকে আমি জিবরাইলের বর্ডার শেষ। ওগো নবীজি, এইখান থেকে আমি জিবরাইল আর যেতে পারবো না। যদি আমি যাই 600 ডানা একটিও থাকবে না। ওগো নবীজি, আল্লাহ নূরের তাজাল্লিতে আমার সমস্ত পাখা পুড়ে ছারখার হয়ে যাবে। ওগো নবীজি, এরপর থেকে আপনাকে রাস্তা যেতে হবে, আপনাকে সফর কন্টিনিউ করতে হবে। ওগো নবীজি, আমি জিবরাইলের বর্ডার এখান থেকে শেষ। আমার নবী তখন বলে নাই এ জিবরাইল তুমি যেতে পারছো না তো আমিও পারবো না। আমার নবী জানতেন, কারণ জিবরাইলের যেইখান থেকে ক্ষমতা শেষ, আমার নবীর ওইখান থেকে শুরু। যেইখান থেকে জিবরাইলের পাওয়ারও শেষ, যে ফেরেশতাদের সর্দার, ওইখান থেকে আমার নবীর সবে মাত্র ক্ষমতা শুরু। কথা বুঝতে পারলেন? আচ্ছা বলুন, তাহলে আমার নবী মালাকি সূরাতে ছিলেন তো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান যখন পাড়ি দিলেন ফেরেশতার সঙ্গে যাচ্ছেন, তাই না? ফেরেশতার সঙ্গে আসমান পাড়ি দিচ্ছেন ফেরেশতা সূরাতে থেকে। তাহলে ফেরেশতাদের সর্দারেরও ক্ষমতা নেই সিদরাতুল মুনতাহার ওদিকে যাওয়া, বুঝলেন? তাহলে রাসূল যদি মালাকি সূরাতে থাকে, অর্থাৎ ফেরেশতাদের সূরাতে থাকে, তাহলে কিন্তু হবে না। তাহলে কি হলো? সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীজি মালাকি সূরাত থেকে হাকিকি সূরাত অবলম্বন করলেন। আর হাকিকি সূরাত হলো ওই সূরাত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাকিকি সূরাত অবলম্বন করে লামাকাতে চলে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করলেন। বাবা, হাকিকি সূরাত হলো ওই সূরাত দরদি যে সূরাত অবলম্বন করার পরে আমার নবী আর আল্লাহ এই দুয়ের মধ্যে আর কেউ তিন থাকবে না। আশিক মাশুক, প্রেমিক আর প্রেমিক, দুই প্রেমিক এক অপরে আল্লাহ আল্লাহর নবীর সঙ্গে দিদার হচ্ছে, মুহাব্বতের কথা পতন হচ্ছে। ওরে আমার দরদি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি সূরাত অবলম্বন করার পরে তিনি আল্লাহর সঙ্গে দিদার করেছে। মেরাজ পথে খোদার ডাকে নবী গিয়েছিল, ভেদের কথা বলল যত গোপন আপন ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আসমানেরই চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা
দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন হরদম সবা পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী হাকিকি সূরাত অবলম্বন করার পরে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, ঠিক না? দিদার করেছেন। তাহলে মালাকি সূরাত থেকে আমার নবী সিদরাতুল মুনতাহার ওই পারে কোন সূরাতে গেল? হাকিকি সূরাত। তাহলে দেখুন আল্লাহর সঙ্গে আমার নবী যখন সাক্ষাৎ করছেন কোন সূরাত? হাকিকি। জোরে বলুন কোন সূরাত? আওয়াজ করে বলুন না কোন সূরাত? হাকিকি। হাকিকি অবস্থায়। এবার সপ্তম আসমানের মধ্যে জিবরিলের সঙ্গে যখন যাতায়াত করছে আসমানের মধ্যে তখন কোন সূরাত? যেটা বলুন কোন সূরাত? মালাকি, ফেরেশতার সূরাত, তাই না? এবার যখন প্রথম আসমানের থেকে আবার দুনিয়াতে চলে আসলো আপনার মতো আমার মতো মানুষের সঙ্গে যখন নবী চলাফেরা করছে তখন কোন সূরাত? বাশারি। এবার চলুন আপনাদেরকে প্রমাণ দিয়ে দিই, আপনার মতো আমার মতো বাশারের সঙ্গে, আপনার মতো আমার মতো মানুষের সঙ্গে চলাফেরা করতে করতেও আমার নবী মুজিজা দেখিয়েছে কি দেখায় নাই? আমার নবী সূর্যকে উদিত করেছে কি করে নাই? হযরতে আলী নামাজ কাজা হয়েছিলেন আর আমার নবীর আঙ্গুলের ইশারায় সূর্য উদিত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চন্দ্রকে দুই টুকরো করেছিলেন, যেই চন্দ্রকে দুই টুকরো করার দাগ এখনো পর্যন্ত চাঁদে রয়েছেন। আমার নবীজি আসমানে দুই চন্দ্রকে দুই টুকরো করেছিলেন। আমার নবীজি গাছকে যখন ডেকেছেন আমার নবীর কদমে এসে পড়ে গেছে। দরদি আবু জাহেল যখন বলেছিল মুহাম্মদ তুমি যদি বলে দাও আমার হাতে কি আছে তবে আমি তোমার মুসলমান হয়ে যাব, আমি তোমায় নবী বলে মেনে নেব। ওগো আমার দরদি আমার নবীজি তিনার ইশারায় আবু জাহেলের হাতের ভিতরের পাথরে ও কালমা পড়েছে। এই সমস্ত মুজিজা নবী মানব সুরাতে থাকতেই দেখিয়েছেন, দেখান নাই? দেখিয়েছেন। তৎকালীন যুগে আপনারা যদি ইতিহাস লক্ষ্য করেন আপনারা দেখবেন ব্যভিচার অনেক ছিল, ছিল না? অগ্নি পূজা ছিল, ছিল না? মূর্তি পূজা ছিল, ছিল না? ওই সময় যারা অগ্নি পূজা করত, যারা অমুসলিম বেদিন ছিল, যারা মূর্তির পূজা করত, তারা যারা একটু আশ্চর্য ঘটনা দেখিয়ে দিত তাদেরকে বলতো এই আমাদের ভগবান, বুঝলেন? এই আমাদের ভগবান। তারা বলতো এই আমাদের খোদাও, এই আমাদের সৃষ্টিকর্তাও, কারণ এত সুন্দর আশ্চর্যময় ঘটনা দেখাতে পারছে। ওই দেখো কত সুন্দর আশ্চর্য ঘটনা দেখাচ্ছি, হয়তো ইনি আমাদের প্রতিপালক, কারণ ওই প্রতিপালক ছাড়া, স্রষ্টা ছাড়া এত আশ্চর্যময় ঘটনা কারো পক্ষে দেখানো সম্ভব হবে না।
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি আমার নবীজি যখন সূর্যকে উদিত করতে লাগলো, যখন চন্দ্রকে দুই ভাগ করে দিল, যখন আমার নবীজি আপনার মুজিজা দেখাতে লাগলো, অগ্নি পূজারীরা বলতে লাগলো, মূর্তি পূজারীরা বলতে লাগলো, ওই দেখো মুহাম্মদ এই কর্মগুলি করতেছে, তার পক্ষে সম্ভব হচ্ছে ওই মুহাম্মাদই হয়তো আমাদের খোদা। বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? ওই দেখো মুহাম্মদ মনে হয় আমাদের খোদা, মুহাম্মদ মনে হয় আমাদের সৃষ্টিকর্তা, মুহাম্মদ মনে হয় আমাদের প্রতিপালক, মুহাম্মদ মনে হয় আমাদের ভগবান। এই মুহাম্মদ আমাদের সৃষ্টিকর্তা বলে মানতে লাগলো। এবং বাবাজি অনেকেই বলতে লাগলো মুহাম্মদ হয়তো জাদুঘর, যারা জাদুঘর বলতে লাগলো মুহাম্মদকে খোদা মনে করতে লাগলো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবীজি আপনি বলে দিন আমি তোমাদের মতো বাশার। ওগো নবীজি আপনি বলে দিন আমি তোমাদের মতো বাশার। যদি আপনি না বলেন হয়তো তারা আপনাকে খোদা মনে করবে, হয়তো তারা আপনাকে ভগবান মনে করবে, হয়তো তারা আপনাকে আল্লাহ মনে করবে। নবী গো তারা যদি আপনাকে আল্লাহ মনে করে না, তারা যদি আপনাকে ভগবান মনে করে, তারা যদি আপনাকে সৃষ্টিকর্তা মনে করে নেয়, তাহলে হয়তো তাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে। নবীজি আপনার মুজিজা দেখার পরে কেউ যেন আপনাকে খোদা না মনে করে, তার জন্য আপনি বলে দিন আমি তোমাদের মতো বাশার। কেন? কারণ নবী আপনি বলুন কেউ যেন আপনাকে জাদুকর না বলে, কেউ যেন আপনাকে খোদা না বলে, তার জন্য আপনি বলেন দিন আমি তোমাদের মতো বাশার। বুঝতে পারলেন? এটাই হচ্ছে আয়াতের শানে নুজুল। আর এই মোবাইল হুজুরগুলো কি করছে, নবীর যে আরো দুটি সূরাত আছে বুঝলেন, মালাকি এবং হাকিকি, তিনটে সূরাতকেই বাশারি করে নবীকে সব আমাদের মতো করে দিচ্ছে। আমাদের কি আরো দুটো সূরাত আছে নাকি? আর নাই, আমাদের একটাই সূরাত, আমরা বাশারি, বুঝলেন? আর নবীর সূরাত কটা? তিনটে। তাহলে নবী যদি তোমার মতো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছিল, তুমি করো দেখি। একটার অধিক দুই বিয়ে করতে গেলে তো প্রথম বই যে দেওয়া দিবে রে বাপ, ওই ঠেলা সামলাতেই তো মুশকিল। দুটো তো দূরের কথা, একটা ঠেলা সামলাতে মুশকিল এখন নাকি? তোমরা খুব বলছো নবী আমার মতো, কথা বুঝতে পারলেন? তাহলে যতটুকু পারছেন, এখানে আমরা যতক্ষণ বসে আছি আমাদের নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? নেকি হচ্ছে। তাহলে নেকির কাজে অলসতা নয়, তাই না? অলসতা নাই। কেন? কারণ অন্ধকার পথের পথিক আপনাকে একাই হতে হবে, আর ওই পথের পথিক হিসাবে আপনাকে একাই হতে হবে। সঙ্গী যদি কেউ হয় আপনার আমল ঈমান হবে, ঠিক কি না? একা হবে, তাছাড়া ওই অন্ধকার পথে কেউ যাবে না। যার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, নিতে হবে না? প্রস্তুতি নিতে হবে। কবি কি বলছেন? অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে, সে পথে নাই গাড়ি ঘোড়া ওগো চড়তে হবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথে? জোরে বলুন। ওগো দুইজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে ওগো তুলে দেবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? যাবে কেউ? ওগো চারজনাতে যুক্তি করে তুলে নেবে কাঁধে করে। কি যুক্তি? বলে তুই সামনে ধর আমি পিছে ধরি, তুই ডানে ধর আমি বামে ধরি, বলবে না? বলবে।
হগো চারজনাতে যুক্তি করে বেঁধে নেবে কাঁধে করে, ফেলিয়ে দিবে অন্ধ ঘরে, আপন আপন যাবে দেশে, কে যাবে গো তোমার সাথে। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চাই না তারা। কেউ যেতে চাইবে সাথে? বলে চ একটু জানাজা পড়ে আসি, চ একটু কবরস্থানে মাটি দিয়ে আসি, বলবে সময় নাই। হিন্দু ভাইদের কাছে তারা যদি মারা যায় বলবে চ একটু শ্মশানে যাব, সময় নাই, বলবে না সময় নাই, খুব সময়ওয়ালা মানুষ হয়ে গেছে। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা, স্ত্রী পুত্র কলিজার টুকরা ওগো তারাও চাই না যেতে, কে যাবে গো তোমার সাথে। আছি না অন্ধকার পথে দয়াল ওগো, কে যাবে গো তোমার সাথে। তাই যাই হোক, আমি যেই দিকে ছিলাম সেই দিকে আবার ফিরে যাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো বলা যাবে না। বিরাদরান ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই বলে আমার নবীর শানকে ছোট করছে না, আরো কি বলছে যে গারে হেরাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রথম যখন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হযরতে জিবরিল আমিন এসে পড়তে বললেন, ওগো নবীজি আপনি পড়ুন। আমার নবী বললেন লা আনা বিকারি, আমি পড়নে वाला নয়। আজকে কিছু মোবাইল হুজুররা বলতেছে আমার নবী পড়েনি, আমার নবী পড়া জানে না, বলছে না আমার নবী মূর্খ, আমার নবীর লেখা পড়া জানে না, আমার নবীর কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, যারা বলবে আমার নবী মূর্খ, যারা বলবে আমার নবী লেখা পড়া জানতো না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেন তোমরা ঈমানটা নষ্ট করো? তোমরা কি একটু পড়ো না? আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন, यानी अपने महबूब को रब ने कुरान सिखाया। আমার আল্লাহ পাক তিনার হাবিবকে কোরআন শিখিয়েছে। কি শিখিয়েছেন? আর রহমান, यानी রহমান ने अर्थात अल्लाह अल्लामाल कुरान अपने महबूब को कुरान सिखाया। নিজের নবীকে তিনি কোরআন শিখিয়েছেন। জোরে বলুন, কে শিখিয়েছেন? আল্লাহ। আরে মৌলবি কি বলছে? নবী পড়া জানে না। তো চলুন আপনাদের কাছে প্রশ্ন রাখি, তাহলে নবী যদি পড়া জানবেন, তাহলে নবী গারে হেরাতে কেন বললো আমি পড়নেওয়ালা নয়? কেন পড়লো না? তো নবী পড়েনি, তার জন্য বলছে যে না নবী পড়া জানে না, বলছে না নবী মূর্খ, নবীর কোন আক্ষরিক জ্ঞান ছিলেন না, আলিফ বা তা সা নবী জানতো না, বলছে না জানতো না। বলছে বাবাজি খুব সতর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, তো অন্তরে ঈমান রাখা সহজ হবে না। তাহলে বাবাজি ঈমানটা ধরে রাখা বড়ই মুশকিল। তাই হাক্কানি আলেমদের সংস্পর্শে থাকা দরকার, হাক্কানি আউলিয়াদের সংস্পর্শে থাকা দরকার। কেন? কারণ এরা সর্বদা নবীর প্রেম শিখায়, সর্বদা ঈমানকে সংরক্ষণ করার তালিম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান সংরক্ষণ রাখার তালিম হলো কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার হাদিসের মধ্যে বলা হয়েছে, পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের বাবার থেকে, মায়ের থেকে, ভাই বোন আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসবে। অতক্ষণ
পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সব থেকে বেশি ভালোবাসতে পারবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাআত সব সময় নবীর ভালোবাসা শেখায়, শেখায় না? সব সময় নবীর ভালোবাসা শেখায়। তো চলুন, আমার নবী কেন পড়লেন না? আমার নবীকে পড়তে বলেছেন জিবরাইল। নবী আমার কি বলেছেন? লা আনা বিকারি, আমি পড়নে ওয়ালা নয়। কথা বুঝতে পারলেন? আমি পড়নে ওয়ালা নয়। এর অর্থ এটা নয় যে আমি পড়া জানি না। হ্যাঁ, মা বোনেরা আপনারা একটু গল্প কম করেন। আপনারা ওয়াজ করলে আমি কি করব? আপনারা ওয়াজটা করেন না, আমাকে ওয়াজ করতে দেন, আপনারা একটু শুনেন। হ্যাঁ, যাই হোক, রাসূল কি বললেন? আচ্ছা বাবাজি, মন খারাপ হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, তো চলুন, রাসূলকে কি বললেন? যে রাসূল আপনি পড়ুন। রাসূল আমার বললেন লা আনা বিকারি, আমি পড়নে ওয়ালা নয়। এর অর্থাৎ এটা নয় যে আমি পড়া জানি না। রাসূল তো এটা বলেনি যে আমি পড়া জানি না। রাসূল কি বলেছেন? আমি পড়নে ওয়ালা নয়। আচ্ছা বলুন, আমি গজল বলতে পারি। আপনি যদি আমাকে বলেন হুজুর একটি গজল বলেন, আমি যদি বলি আমি এখন গজল বলতে ওয়ালা নয়, এর অর্থ তো এটা নয় যে আমি গজল বলা জানি না, তাই না? হ্যাঁ, জানি, আমি এখন বলবো না। তো চলুন, রাসূল তাহলে কেন পড়লেন না আপনাদেরকে বলে দিই। আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, হযরতে জিবরিল আমিন যখন এসে বলেছিলেন, ওই সময় নবী আমার বলেছেন পড়নে ওয়ালা নয়। তার কারণ হলো দুটি। কটি কারণ? দুটি। ওইখানে মনে আছে 3টে সূরা বলেছিলাম, এইখানে আমি পয়েন্ট রাখলাম দুটো। কটা? দুটো। দুটো কারণে নবী আমার পড়েন নাই। তার কারণ হলো এই নম্বর দুটোর মধ্যে এক নাম্বার কারণ হলো আমার নবী পড়ে না। হযরতে জিবরিল আমিন তিনি আসার পরে বলেছেন, ওগো নবীজি আপনি পড়ুন। আমার নবী যদি ওই সময় হযরতে জিবরিল আমিনের কথাতে পড়তেন, এ বাবাজি আমার, তাহলে হয়ে যেত জিবরিল হুকুম দেনেওয়ালা আর আমার নবী হয়ে যেত হুকুম মাননেওয়ালা। কি হবে? জিবরিল বলছে হে নবী আপনি পড়ুন। রাসূল আমার ওই মুহূর্তে যদি পড়তেন, তাহলে হয়ে যেত হযরতে জিবরিল হুকুম দেনেওয়ালা অর্থাৎ শিক্ষক, আর আমার নবী হয়ে যেত হুকুম মাননেওয়ালা ছাত্র। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এটা নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ছাত্র নয়, সারা পৃথিবীর মানুষের জন্য আমার নবী শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বে ঠিক? আমার নবী হলেন শিক্ষক, অর্থাৎ জিবরিলের হুকুম নবী মানবে না। কারণ ওই সবাই যদি জিবরিলের কথা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমার নবী ছাত্র হয়ে যেত। এ বাবাজি, এই হলো এক নাম্বার কারণ। আর দুই নাম্বার কারণ আপনাদেরকে বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বাশারি সূরাতে ছিলেন না, তিনি আপনার মালাকি সূরাতেও ছিলেন না। গারে হেরাতে আল্লাহর তরফ থেকে সরাসরি ওহী নাজিল হচ্ছে, আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর ওহীর ভারসাম্য এই মোবাইল মুরবি তো জানে না যে আল্লাহর যে ওহী হচ্ছে, এই ওহীর কত ভারসাম্য হয়, আল্লাহর বাণীর কত ভারসাম্য হয়, এই মোবাইল মৌলবি জানে না। সেই ভারসাম্য সহ্য করতে পারার জন্য আমার নবীকে হাকিকি সূরাত অবলম্বন করতে হবে। আল্লাহর ওহীর, আল্লাহর বাণীর ভারসাম্য সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটু এক্সাম্পল দিই। এ বাবাজি আমার, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাম তিনি আল্লাহর সঙ্গে দিদার করতে চেয়েছিলেন। তুর পাহাড়ে গিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ আমি তোমার সঙ্গে দিদার করতে চাই। আমার আল্লাহ বলেছিলেন, মুসা তুমি আমায় দেখতে পারবে না, লাম তারানি, তুমি আমায় দেখতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বারংবার বাইনা ধরে, ওগো রব্বুল আলামিন আমি তোমায় দর্শন করব, আমি তোমায় দিদার করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা নিষেধ করার পরেও তিনি আপনার বাবা বারংবার হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন রিকোয়েস্ট রাখলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, মুসা তুমি যদি আমার সঙ্গে দিদার করতে চাও, তোমায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন তোমায় রোজা রাখতে হবে। আর
আর 40 দিন তোমায় তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ও মুসা, তোমাকে 40 দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে। ইবাদত বান্দেগি করার পরে আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য তুর পাহাড়ে তুমি আসবে। কয়দিন? 40 দিন। কথা বুঝতে পারলেন? হযরতে মুসা কালিমুল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ভালো করে বুঝুন। হযরতে মুসা কালিমুল্লাহ একদিন দুই দিন এক করতে করতে 40 দিন ইবাদত করেছেন। 40 দিন পরস্পর রোজা রেখেছেন। কথা বুঝলেন? 40 দিন রোজা রেখেছেন। দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব, আমি আপনার সম্মানকে উঁচা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছি? সম্মান উঁচা করেছি। কেমন করে উঁচা করেছে দেখুন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাম তিনি আল্লাহর সঙ্গে দিদার করতে চাইলেন। তিনি 40 দিন পরে যখন তিনি যাচ্ছেন, কথা বুঝলেন, 40 দিন পরে যখন তিনি যাচ্ছেন, তো হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করবেন। তো তিনি, আল্লাহ বলছেন, হে মুসা, তুমি জুতা খুলে আসো, তুর পাহাড়ে ওঠো। কিসের জন্য? আল্লাহর সঙ্গে দিদার করবে তার জন্য। কিন্তু দেখুন আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে উঠবেন, রাসূলের পায়ে খড়ম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পায়ে খড়ম আছে, খড়ম পড়ে আছেন রাসূল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক খুলে আরশে আজিমে উঠবেন। আমার আল্লাহ বলছেন, নবী গো, আপনি জুতা পরেই চলে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জানতে চাইলেন, মাওলা গো, হযরতে মুসা কালিমুল্লাহ যখন তোমার সঙ্গে দিদার করতে আসছিল, তুমি তাকে তুর পাহাড়ে তুমি জুতা খুলে আসতে বলেছো, আর তুমি আমায় আরশে আজিমে এত সম্মানীয় জায়গাতে জুতা পরিধান করে আসতে বলতেছো। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, উনি হলেন কালিমুল্লাহ আর আপনি হলেন হাবিবুল্লাহ। নবী গো, আমার আরশে আজিমের দাম অনেক বেশি, কিন্তু আপনার জুতার থেকে বেশি নয়। আমার আরশে আজিমের দাম বেশি, কিন্তু আপনার জুতার থেকে বেশি নয়। যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। ওগো সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, তিনি ছিলেন কালিমুল্লাহ, আপনি হলেন হাবিবুল্লাহ। এ আমার দরদি, কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্ট অফ দ্য কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমি আপনাদেরকে বোঝাবো। 5টা মিনিট আমাকে সময় দিন বাবাজি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য তিনি তুর পাহাড়ে চলে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, মুসা, তুমি পাহাড়ের চূড়ায় উঠে পড়ো। কোথায়? পাহাড়ের চূড়ায় উঠে পড়ো। আমি বলেছিলাম রাসূল পড়েননি 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। একটা কারণ হচ্ছে রাসূল ছাত্র হবে না, শিক্ষক। 2 নম্বর কারণ বলছি আমি, হযরতে মুসা কালিমুল্লাহ তিনি যখন পাহাড়ের চূড়ায় উঠে পড়লেন, আমার আল্লাহ বললেন, মুসা, সরাসরি আমি তোমায় দেখা দেব না, আমায় দেখার পূর্বে আমার নূর তোমায় দেখতে হবে। কি দেখতে হবে? নূর দেখতে হবে। আমার নূরের তাজাল্লি তোমায় দেখাবো, সরাসরি দেখাবো না। ওগো মুসা, তুমি আমার এই তুর পাহাড়ের দিকে তুমি তাকাও, আমি আমার নূরের তাজাল্লি কিঞ্চিত পরিমাণ তুর পাহাড়ে প্রবেশ করব, আমি তুর পাহাড়ে প্রয়োগ করব, আর ওই তুর পাহাড়ের যেই আমি নূরের তাজাল্লি প্রয়োগ করব, ওটার দিকে তুমি নজর করবে। হযরতে মুসা
কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ের দিকে লক্ষ্য করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পর্দার ভিতর থেকে কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়েছে। আর তুর পাহাড়ে নূরের তাজাল্লি পড়ে যেই লেদে ঝালাই করে, লেদ চিনেন তো, লেদে যে ঝালাই করে লোহা লোহা একে অপরের সঙ্গে ঝালাই করতে করতে আপনার একটি গাঢ় লাগে বা কালো চশমা লাগে, লাগে না? কেন লাগে? ছটা লাগে। কেন? ওই ছটার দিকে যদি খালি চোখে তাকায়, তাকানোর পরে যদি ডানে বা বামে তাকায় বা কারো মুখের দিকে তাকায় ভূত ভূত লাগবে, লাগবে না? লাগবে। কেন? ওই তাজাল ওই যে ছটা, ওই ছটার পরে তাকানোর পরে অন্যদিকে তাকালে ছাপসা লেগে যায় চোখে। ওই রকম আমার আল্লাহর নূরের তাজাল্লি বন্ধুরে আমার যখন তুর পাহাড়ে পড়েছে, আল্লাহর নূরের তাজাল্লি আর তুর পাহাড় এক সংঘর্ষে এমন একটি ঝলক তৈরি হলো, এমন একটি ফোয়ারা তৈরি হলো, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই ঝলকের দিকে তাকাইয়া তিনি বেহুশ হয়ে গেলেন। আর কোহে তুর সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরে সরাসরি আল্লাহকে দেখা নয়, আল্লাহর নূরের তাজাল্লি লক্ষ লক্ষ পর্দার মধ্য থেকে সরাসরি আবার মুসার চোখে দিচ্ছে না, পাহাড়ে দিচ্ছে। আর ওটার দিকে মুসা নবী দেখে অজ্ঞান হয়ে গেল, আর তুর পাহাড় পুড়ে গেল। কথা বুঝছেন? তাহলে নূরের তাজাল্লি দেখার ভারসাম্যের এই যে ঝটকা মুসা নবী সহ্য করতে পারছে না, তাহলে আমার নবী মানব সুরাতে থাকার পরে সরাসরি স্রষ্টার বাণীর ভারসাম্য কি করে সহ্য করবে? যার জন্য গারে হেরাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি সূরাতে অবলম্বন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাকিকি সূরাত কোনটি? যে হাকিকি সূরাত অবলম্বন করার পরে গারে হেরাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে ইবাদতে মাশগুল ছিলেন, আল্লাহর সঙ্গে ধ্যানে মগ্ন ছিলেন। যার কারণে হযরত জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরাইল আমি পড়নেওয়ালা নই। তার কারণ হলো দুটো, একটি হলো বাবাজি আমার নবী ছাত্র হবে না, আর দুই নাম্বার হলো আমার নবীজি হাকিকি সূরাত অবলম্বন করে আল্লাহর সঙ্গে ইবাদতে মাশগুল ছিলেন। কেন? কারণ হাকিকি সূরাতে না থাকলে তিনি আল্লাহর কথার ভারসাম্য রাখতে পারবে না। যার জন্য নবী আমার পড়েননি। আরে বেহুদারা বলছে যে না নবী আমার মূর্খ, পড়া যাবে, বুঝলেন? তো চলুন হযরতে মুসা কালিমুল্লাহ উনি দেখুন আল্লাহর কুদরত। হযরতে মুসা কালিমুল্লাহ ইনি একজন আল্লাহর নবী, আর তিনি আল্লাহকে অনেক ভালোবেসেই দিদার করতে গিয়েছিলেন, দেখবো বলে আশা করে গিয়েছিলেন। তিনি পাহাড়ের চূড়ায় উঠেছিলেন। পাহাড়ে ওঠার পরে দেখুন আল্লাহর কি কুদরত, পাহাড় পুরো ছাই হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়েছে ঠিকই, কিন্তু তিনি পুড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ও নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলিও। জোরে হবে না সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলিও। ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মোহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা
সাল্লাল্লাহু मुहम्मद हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আবার কি হলো, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে পড়েননি, বুঝলেন? যেই দুটো জায়গা নিয়ে কি হয় জানেন, যেই দুটো জায়গা নিয়ে আজকে আপনাদের আমাদের ঈমানকে ধ্বংস করে, সেটা হলো এক নম্বর নবী আমার মতো বলে, আর দুই নম্বর হলো নবী মূর্খ বলে, তাই না? আর আমি দুটো বিষয়কে কিন্তু হাদিস ও কোরআন দিয়ে আলোকে খণ্ডন করে দিলাম। আর আমি যেটা বলে গেলাম, রেকর্ডিং আছে, এমএসডি শূন্য মিডিয়া রেকর্ডিং আছে, চ্যালেঞ্জ করে গেলাম আজ থেকে, এখান থেকে আমি যে বক্তব্যগুলি দিলাম, এটা থেকে আমার বক্তব্যকে কেউ যদি খণ্ডন করে পুনরায় আবার নবীকে আমাদের মতো প্রমাণ করতে পারে, আবার পুনরায় নবীকে মূর্খ প্রমাণ করতে পারে, আমি জাতির সামনে আর কোনোদিন আলোচনা রাখবো না। কথা বুঝতে পারলেন? কিন্তু তাদের ক্ষমতা নাই। কেন? কারণ তারা কোন হুজুর জানেন? তারা হচ্ছে দেখেন এই হুজুর, বুঝলেন? তারা পাঞ্জাবি পায়জামা পরে না, শুট পরে স্টেজে উঠে, বুঝলেন? ন্যারো শুট পরে। ওই হুজুর, যে হুজুর আপনার নামাজ পড়তে গেলে এমন টাইট শুট মুট পরে যাবে, পরে যে আপনার কি হলো, যখন সেজদা দিতে যাবে তো ইন্ডিয়ার গেট দেখা যাবে, বুঝলেন? এই হুজুর আজকে ফতোয়া দিচ্ছে। এখন মাওলানাদের আর অভাব নাই, ঘরে ঘরে মৌলবি হয়ে গেছে। ও মূর্খ, তাও মৌলবি, ও মৌলবি একটা মৌলবির থেকে বড় হয়ে গেছে, বুঝলেন? এই হচ্ছে বিষয়, যার জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি কি, বিনা অক্সিজেন না নিয়ে যদি সমুদ্রে মুক্তা খুঁজতে যায়, কি হারাবে? প্রাণ। আর বিনা ইলমে, বিনা জ্ঞানে যদি হাদিস ও কোরআন থেকে মাসলা মাসাইল এবং রেফারেন্স এবং এইসব মাসলা মাসাইল বুঝতে যায়, কি হবে? এখানে প্রাণ হারাবে না, এখানে ঈমান হারাবে। আর এমন আকীদা রেখে ঈমান হারাচ্ছে না, ঈমান হারাচ্ছে। আর খুব দুঃখের বিষয় হলো, তাদেরই আজকে খুব বড় বড় ফ্যান হয়ে গেছে আমাদের যুবক সমাজ, হয়ে গেছে না? কেন হয়ে গেছে? কারণ কথায় কথায় ইংলিশ বলছে, কথায় কথায় ইংলিশ বলছে। রে বাপরে, বিরাট বড় বক্তা ইংলিশ বলছে। আপনি আমেরিকা যান, ফকিরও ইংলিশ বলে, বলে না? ফকিরও ইংলিশ বলে, একটা মুচিও বলবে ইংলিশ। হাউ ক্যান আই হেল্প ইউ? কি সাহায্য করতে পারি বলবে, এটা ফকিরও ইংলিশ বলে, বুঝলেন তো? ইংলিশ বললে যে হয়ে গেল তা নয়। আপনি যদি এরকম বলেন, আপনি যদি এটা বলেন যে না, এই সব থেকে বিরাট বড় বক্তা, কেন? বিরাট বড় আলেম, এর বক্তব্য শোনার জন্য লাখ লাখ মানুষ উপস্থিত হয়, তাহলে আমি আপনাকে দেখিয়ে দেব বদরের যুদ্ধ। কেন? কারণ বদরের যুদ্ধে ইসলামের সেনাবাহিনী ছিল 313 জন, আর কাফিরদের ছিল 1000। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 জায়গায় 313 জন। তাহলে এখানে কোনটা সত্য হবে? 313 সত্য নাকি 1000 সত্য? 313 সত্য। আপনি যদি বলেন যে না, দল ভারী হলে, লোক সংখ্যা বেশি হলে এটা সঠিক হবে, তাহলে আপনি কাফেরের দলে চলে গেলেন। আপনি যদি আবারও বলেন যে না, দল ভারী, অনেক শ্রোতা, অনেক মানুষ হচ্ছে, এটাই সঠিক, নারে তাকবীর, জোরে তাকবীর লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। দেখুন, চলে এসেছেন নুরানি চেহারা নিয়ে আব্দুল্লাহ চতুর্বেদী, সুদূর গুয়াহাটি থেকে আগত। উনি অনেক সফর করে এসেছেন। আপনাদের কি কিছু আলোচনা রাখবেন? আপনারা শুনুন। আমি যেটা বলতেছিলাম, আমি শেষ ফিনিশিংটা দিয়ে চলে যাই। সেটা হলো কি, যে আকীদা ঠিক রাখার জন্য এই সব যারা ইন্টারনেটে পড়ে হুজুর হয়েছে, এদের কাছ থেকে নিজের সন্তানদেরকেও দূরে রাখবেন, নিজেরাও দূরে থাকবেন, আর সর্বদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ অনুসারী সংস্পর্শে আপনারা তাদেরকে রাখবেন, আপনারও থাকবেন। হাক্কানে আল্লাহর ওলি, হাক্কানে আলিম, হাক্কানে উলামা, বিশেষ করে আপনাদের গ্রামের ইমামের সংস্পর্শে থাকবেন। কে কি বললো ওটা শুনে লাভ নেই, যে যাই আপনার কানে বলুক না কেন, আপনি সর্বপ্রথম পরামর্শ নেবেন আপনার ইমামের কাছে। কেন? কারণ আপনার ইমাম হচ্ছেন আপনার পথ প্রদর্শক। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর এবং আল্লাহ রাসূলের হাদিস ও কোরআন অনুসরণ করে আপনাকে সঠিকভাবে চালিয়ে নেয় আপনার ইমাম।
তার কাছে আপনি পরামর্শ করুন। অন্য কারো কথায় আপনি ইমামের বিরুদ্ধে চলে গিয়ে নিজের মতটাকে ঠিক মনে করছেন, ভেবে রাখবেন শয়তান যে সেজদা করেনি আদমকে, শয়তানও নিজেকে ঠিক প্রমাণ করতে চেয়েছিল, করেনি, নিজেকে ঠিক বলেছিল, কিন্তু নয়, আল্লাহর কাছে ওটা ঠিক নয় বাবাজি আমার। তাই আপনাদেরকে বলি, আপনারা খবরদার এইসব আকীদা থেকে বিরত থাকবেন। আর যেটা বলার দরকার ছিল আমার আরো, যে কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য আল্লাহ যদি করান আবার অন্যদিন আপনাদেরকে শোনাবো। ছোট্ট একটি নাতে রাসূল পড়ার চেষ্টা করবো, আপনারা শুনবেন? একটু দরুদ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লোকে আমায় পাগল বলে, লোকে আমাদেরকে সব পাগল বলবে কেন? কারণ আমরা নবীর ইশকের কথা বলি, আমরা রাসূলের প্রেমের কথা বলি। লোকে আমায় পাগল বলে, ও লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমরা সবাই নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা সবাই নবীর প্রেমের পাগল কি পাগল না? কারা কারা পাগল না হাত তুলুন তো। এই দেখেন দুজন হলো। কারা কারা আমরা নবীকে ভালোবাসি একটু হাত তুলে বলি তো ইয়া রাসূলুল্লাহ। আপনারা সকলে, আল্লাহ আপনাদেরকে মুখ দিয়েছে কি দেয় নাই? সকল তো, কেউ তো বোবা নয়, সবাই তো কথা বলতে পারে, তাই না? তো সকলে আপনার সঙ্গে বলবেন আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক আছে, সকলে বলুন আমাকে পাগল করেছে আরবের, আরো জোরে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, নবীকে ভালোবেসে আমরা যদি ভুল করি তাহলে কি হবে? ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছু যায় আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে যদি আমরা ভুল করি, ভুলটাই আমাদের জন্য ঠিক আছে, ঠিক কি না? হ্যাঁ, ভুলটা আমাদের জন্য ঠিক আছে। ভুলে ভরা জীবন হোক, কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আর পাগল করেছে আরবের ওই দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। আমরা কারা কারা নবীর দুরুদ পড়ে মজা পাই একটু জোরে হাত তুলে বলি তো ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার, এবার আমরা যদি দরুদ পড়ি, বুঝলেন, দরুদ পড়ি, রাসূলের প্রতি সালাম পড়ি, লোকে বলে আমাদেরকে যে পাগল। তো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই না? তাই কবি বলছেন দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়
কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সোনার মদিনা দেখা নসিব করুক, জবান খুলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বলার থেকে শোনার আমলে পরিণত করার মানার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলাও ভাষার মধ্যে ত্রুটি, আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।